কাগজের মতো পাতলা আটার রুটি বা রুমালি রুটি, এই রুটিগুলো খেতে দারুণ লাগে। আজকে সময় বাঁচিয়ে কিভাবে 4টি রুটি একসাথে বানানো যাবে ওই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিওটা দেখলে আজকের এই রুটি বানানোটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এই রুটিগুলো এতটা পাতলা আর সফট হবে, আপনি কাবাবের সাথে পরিবেশন করতে পারবেন, আবার চাইলে সবজি দিয়েও খাওয়া যাবে, যার যেভাবে ভালো লাগে। রুটি বানানোর জন্য আমি এখানে সাদা আটা নিয়ে নিচ্ছি 3 কাপ। একইভাবে ব্রাউন আটা দিয়েও এই রুটিটা বানাতে পারবেন। তারপর পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল আর লবণটা ভালো করে এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে ভালো করে তেলটা আটার সাথে মিশে যায়। মিশে যাওয়ার পর এখানে ফুটনো গরম পানি দিয়ে একটা সফট গুলা করে নেব। অল্প অল্প করে পানি দিতে থাকবো। পানিটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এভাবে করে আটাটাকে মিশিয়ে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ডোটা যাতে খুব বেশি নরম আবার অনেক বেশি শক্ত না হয়। একটা সফট ডো মাখানো হয়ে গেছে, আর যেই সাইজ করে এখন রুটিগুলো তৈরি করব ওই রকম করে ভাগ করে নিচ্ছি। তো এখান থেকে ছোট ছোট ডো নিয়ে প্রথমে আমি কিছুটা বেলে নিচ্ছি। ঠিক পুরি বানাতে গেলে যতটুকু বেলতে হয় ওরকম করে বেলে নিয়েছি। এরকম করে 4টা ডো একসাথে বেলে নেওয়ার পর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। এখন 4টা রুটি একসাথে করে নিয়ে উপরে কিছুটা আটা ছড়িয়ে দিয়ে এভাবে করে হালকা হালকা করে চেপে বেলে নেব। আর যতটা সম্ভব ছড়িয়ে পাতলা করে নিতে হবে, তাহলে আমাদের রুটিগুলো অনেক বেশি পাতলা হবে। তো বেলা হয়ে গেছে, আমি অনেকটা পাতলা করে বেলে নিয়েছি। আর এই 4টা রুটি একই সাথে ছেঁকা যাবে। মিডিয়াম আঁচে তাওয়াটা গরম করে নিয়ে এপাশ ওপাশ করে প্রথমে উল্টে নিচ্ছি, আর অপেক্ষা করছি উপরটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। যখন ভাজা হয়ে যাবে একটা সাইড থেকে এভাবে করে টান দিলেই দেখা যাবে খুব ভালো করে খুলে আসছে। একইভাবে 4টা রুটি খুলে নিয়েছি। আপনি চাইলে দুটো পাশে ছেঁকে নিতে পারেন, তবে একটা পাশ ছেঁকলেই এই রুটিগুলো যেহেতু পাতলা, খেতে দারুণ লাগে। সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিয়েছি, আর অনেক কম সময়েই অনেকগুলো রুটি বানানো যায়। আশা করছি আমার আজকের রেসিপি আর টিপস ভালো লেগেছে সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।